আমার কাছে একটি ভাই আছে, তো ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। দু- নি- বেলডাঙ্গা মুর্শিদাবাদ থেকে এলে তো এই বীরভূমে কিরকম লাগছে বলো? কিন্তু যখন আমরা ইফতার নিই, যখন আপনার সবাই মিলে বাড়িতে সেহরি করি, কত একটা মজা লাগে বলুন। হাদিসে কুদসি কাকে বলে দেখুন, যেটা আল্লাহর নবীর কথা না। আসসাউমু ফাইন্নাহু লি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রোজা হলো আমার জন্য। সুবহানাল্লাহ। দেখুন, প্রত্যেকটি ইবাদতের মধ্যে আপনার দুইটি দিক থাকে। এমন ব্যক্তি আছে যারা আপনার নামাজ পড়ে না, সারা বছর সে আপনার নামাজ পড়ে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধু, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। তো দেখুন, এখন আপনার বাজে মোটামুটি 5:15। আমার কাছে একটি ভাই আছে, তো ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। ভাই বলো, তোমার বাড়ি কোথায় বলো? আসসালামু আলাইকুম, আমার নাম ওয়ালাইকুম মাসুদ আসসালাম। শেখ। আমার বাড়ি মুর্শিদাবাদ, বেলডাঙ্গা মুর্শিদাবাদ। এখানে কেন আসছো বলো? এখানে জামাতে এসেছি। জামাতে কিসে পড়াশোনা কি করো? মাধ্যমিক দিলাম। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে বলো, এই মানে ফিউচারে কি করার তোমার ইচ্ছা কি? কি করবো? হ্যাঁ, দুম্বা পয়সা নাই। দু- নি- দুম্বা পয়সা নাই। দু- নির্ধুম ভাবে কি করবে? দুম্বা পয়সা দিয়ে টাকাটা মানে ব্যয় করবো, আল্লাহ রাস্তায় ব্যয় করবো আল্লাহর রাস্তায়। আর এমনি জামাতে তাবলিগ জামাতে আসবে ইনশাল্লাহ নাকি? ইনশাআল্লাহ। নি- উচ্চ মাধ্যমিকের পর 4 মাস লাগাবো তো তুমি ইনশাআল্লাহ। এই তো তুমি এই বেলডাঙ্গা মুর্শিদাবাদ থেকে এলে তো এই বীরভূমে কিরকম লাগছে বলো? খুব ভালো লাগছে। ভালো লাগছে? মানুষ কিরকম এখানকার? খুবই ভালো। আহ, তো এই গ্রাম থেকে তো চলে গেলে, পাশের গ্রাম কোথায় গেলে বলো? মহেশপুর। মহেশপুর। ওইখানে কেমন লাগছে? ভালো লাগছে। আহ, যাই হোক, এ ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি আপনার দেখুন, তিনি আপনার কি করেছে, আপনার ঘর বাড়ি ছেড়ে আল্লাহ রাস্তাতে আসছে এই রমজান মাসে। এখন আপনার কি করতে পারতো বলুন তো? ঘরের সাথে আপনার ইফতারি করতে পারতো, সব কিছু পারতো, তো না, নিজের আপনার খরচা করে, নিজের টাকা পয়সা খরচা করে চলে যাচ্ছ। হ্যাঁ, ঠিক আছে, যাও তাহলে, দোয়া করবে আমার জন্য। হ্যাঁ। ঠিক আছে, যাও। হ্যাঁ, আসো। তো সম্মানিত প্রিয় বন্ধু, যাই হোক, ভাইটি আপনার চলে গেল। আজকে আপনার 7টি রোজা হচ্ছে আর 8 তারাবি হবে। তো আপনাদের রমজান মাসে রোজা কেমন কাটছে তো অবশ্যই কমেন্টে বলবেন। এটা আপনার কত রহমতের মাস বলুন তো। অনেক আপনার এটি গুরুত্বপূর্ণ মাস মুসলমানদের মধ্যে, আপনার ইমান ওয়ালাদের মধ্যে। এই মাসে আপনার এত পরিমাণে খুশি লাগে, সারাদিন আমরা না খেয়ে থাকি, খানিক কষ্ট হয়, কিন্তু যখন আমরা ইফতার নিই, যখন আপনার সবাই মিলে বাড়িতে সেহরি করি, কত একটা মজা লাগে বলুন। তার যখন আমরা করি এই মাগরিবের সময়, তো কত আমাদেরকে আনন্দ লাগে বলুন। তো এটাই হচ্ছে আপনার ইমানওয়ালাদের অনেক বড় একটি আনন্দের মাস, এটা রহমতের মাস। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখুন, একটি যখন কথা বলছি তো আপনাদেরকে একটি হাদিসে কুদসি শোনাই। হাদিসে কুদসি কাকে বলে দেখুন, যেটা আল্লাহর নবীর কথা না। আল্লাহর নবী বলেছেন যে এটা হাদিসও না, কোরআনও না। হাদিস কোরআনের মধ্যখানে যে কথা আছে সেটার নাম হচ্ছে আপনার হাদিসে কুদসি। যেমন নবীজি যখন এই কথা বলেছেন তখন বলেছেন যে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তো এটা হাদিসে কুদসি বলা হয়। হাদিসে কুদসি আপনার একটি ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোটা সম্ভব আপনার নাসাই শরীফের মধ্যে আসছে আপনার এই হাদিসটি। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের জন্য বলছেন যে আসসাউমু ফাইন্নাহু লি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রোজা হলো আমার জন্য। সুবহানাল্লাহ। অন্য কোনো ইবাদত আপনি দেখতে যান, নামাজ বলুন, কি করে আপনার গরিবদের সাহায্য করার কথা বলুন, হজ করার কথা বলুন, যাকাত প্রদানের কথা বলুন, অন্যান্য ভালো কাজের কথা বলুন, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোনো ইবাদতের ক্ষেত্রে বলেননি যে এই ইবাদতটি আমার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার জন্য বলেছেন আসসাউমু ফাইন্নাহু লি, রোজা হলো আমার জন্য। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া আনা আজজিবি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান আমি নিজে দেব। সুবহানাল্লাহ। দেখুন, দুনিয়ার কোন আপনার প্রধানমন্ত্রী না, দুনিয়ার কোন আপনার মুখ্যমন্ত্রী না, তিনি দুনিয়াটাকে সৃষ্টি করেছেন, পুরো জগতের যিনি মালিক, তিনি বলছেন আমি এর বদলা দেব। তাহলে তার বদলা কিরকম হতে পারে বলুন। তো যাই হোক, আপনার অনেক কথা, রোজার আপনার অনেক আপনার কি এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন। আপনার একটুকু ব্যাখ্যাটি শুনুন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বলছেন যে রোজা হলো আমার জন্য। দেখুন, প্রত্যেকটি ইবাদতের মধ্যে আপনার দুইটি দিক থাকে। প্রত্যেকটি ইবাদতের মধ্যে আপনি নামাজ বলুন, হজ বলুন, যাকাত বলুন, অন্যান্য ইবাদত বলুন, প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে আপনার দুটি দিক থাকে। যেরকম দেখুন, আপনি ধরুন নামাজ পড়ছে, এমন ব্যক্তি আছে যারা আপনার নামাজ পড়ে না, সারা বছর সে আপনার নামাজ পড়ে না। ধরুন এমন সময় কি হলো, তার বাড়িতে ধরুন কোনো আলেম গেল,
বা তার ধরেন বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলো, সেই আত্মীয় কি করে, ধরেন তার বিহাই, ধরেন আপনার আমরা বিহাই বলি, আপনার তার ছেলে মেয়ের যে শ্বশুর তাদেরকে আমরা কি বলি, বিহাই বলে। তো যে ধরেন তার বাড়ি এলো, তো তখন সে কি করে, আপনার সেই চোখ লজ্জা যাকে বলে, চোখ লজ্জা, যে আমাকে কি বলবে, আমাকে নিন্দা করবে, তার জন্য নামাজ পড়তে যায়। আবার অন্যান্য ক্ষেত্রে মানুষ দেখা নিয়ে আমরা কি করি, নামাজ পড়ি। এইখানে দুটো দিক, এমন এমন ব্যক্তি আছে আল্লাহর ভয়ে, আল্লাহর হুকুম মেনে সে কি করে নামাজ পড়ে। কিছু কিছু ব্যক্তি আছে যারা আপনার কি করে, মানুষ দেখলে নামাজ পড়ে। এটা আপনার দুটো দিক হলো। হজের ক্ষেত্রে বলুন, হজের ক্ষেত্রে কি হয়, আপনার কোনো ব্যক্তির আল্লাহ অনেক টাকা দিয়েছেন, বা ধরেন হারাম ইনকাম করে বড় লোক হয়েছে, সে কি করে, যে মানুষ আমাকে নিন্দা দিবে, মানুষ আমাকে খারাপ বলবে, তার জন্য সে কি করে, হজ করে। তো এটা হলো মানুষ দেখানি। আর কিছু কিছু ব্যক্তি আছে, আল্লাহওয়ালা ব্যক্তি আছে, তারা কি করে, আল্লাহর হুকুম মেনে, যে আল্লাহ আমার উপরে রোজা ফরজ হয়েছে, আমার ওপর, আমার আল্লাহ যে মাল দিয়েছেন আমার উপরে রোজা ফরজ, তো সেই মোতাবেক সে কি করে, রোজা করে। তো এ হলো আপনার আসল, এটা হলো আসল আল্লাহর জন্য। এখানে দেখুন আপনার দুটি দিক। জাকাতের ক্ষেত্রে যান, জাকাতের ক্ষেত্রে আপনার দুটি দিক। যে কিছু কিছু ব্যক্তি আছে তারা আপনার জাকাত দেয় কি জন্য, যে মানুষ দেখানি, আপনার অনেক শাড়ি কিনবে, অনেক লুঙ্গি কিনবে, নিয়ে কি করবে, আপনার ফকির দিকে ডাকবে, নিয়ে আপনার দান করবে। কিন্তু এটা তো নিয়ম না, ইসলামের নিয়ম এটা না। ধরেন আপনি যাকে ধরেন আপনি শাড়ি দিচ্ছেন, তো তার তো আপনার শাড়িটা তো নাইও প্রয়োজন থাকতে পারে, লুঙ্গি দিচ্ছেন, লুঙ্গিটা তো আপনার নাইও প্রয়োজন থাকতে পারে। তার জন্য যেটি দেওয়া দরকার, যে আপনি মাল দিচ্ছেন, টাকা দিয়ে দিন। প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে আপনার দুটি দিক থাকে। কিন্তু দেখুন, দুনিয়াতে এমন কোনো পাগল পাবেন যে আপনার সুবে সাদিক থেকে শাম পর্যন্ত না খেয়ে থাকবে, মানুষকে দেখানোর জন্য পাবেন না, আমি আপনি কেউ পাবো না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা আপনার রোজা রাখে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আস-সাওমু ফাইন্নাহু লি, রোজা হলো আমার জন্য। তো সম্মানিত প্রিয় বন্ধু, আর আমি কথা বাড়াচ্ছি না, আপনার অনেক কথা হয়ে গেল, একটু বড় হয়ে গেল ভিডিওটি। তো যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে, যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই কি করবেন, একটি লাইক করবেন, আর দয়া করে আপনার সাবস্ক্রাইব করবেন। আর এটি হচ্ছে আপনার একটি ইসলামিক চ্যানেল বা ইসলামিক পেজ। তো আপনারা যারা পেজ থেকে দেখছেন বা চ্যানেল থেকে দেখছেন, তো আপনারা অবশ্যই পেজ থেকে দেখলে ফলো করবেন, চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। কোথায় উঠে আমি ভিডিওটি করছি দেখুন, এটি হচ্ছে আপনার একটি মসজিদ বটে। তো মসজিদে এটি আমি ছাদে আছি, তো এই ছাদে উঠে আপনাদের সামনে আমি কথা বললাম, একটু ভিডিও করে নিলাম। যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন যে কেমন হয়েছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।